প্রেমময় প্রভু যীশু খ্রিস্টের মধুর এবং মিষ্টি নামে সকলকে জয় যিশু। আজকের দিনে যে আহার যেটা আমরা পাই, গীত সংগীতা তার ৭ তার ১২ এবং ১৩ পদ, সেখানে প্রকার লেখা আছে, মানুষ যদি না ফিরে তবে তিনি আপন খড়গে শান দিবেন, তিনি নিজ ধনুকে চারা দিয়াছেন, তাহা প্রস্তুত করিয়াছেন, উহার জন্য তিনি মৃত্যুর অস্ত্র শস্ত্র প্রস্তুত করিয়াছেন, তিনি নিজ বাণ সকল অগ্নিবাণে পরিণত করেন। ঈশ্বর তার নিজের পবিত্র বাক্যের দ্বারা সকলকে আশীর্বাদ করব, প্রভুর নাম গর্বিত হোক, আমেন। প্রিয় বন্ধুরা, আজকের সুন্দর সকালের সময় যখন আমরা ঈশ্বরের বাক্য যখন আমরা শুনি, সেখানে ঈশ্বর আমাদেরকে একটা কথা বলে দিতে চাই। যেহেতু এটা জানুয়ারি মাসের শেষ দিন, সেই হিসাবে ঈশ্বর আমাদেরকে একটা কথা বলতে চাই প্রিয় বন্ধুরা, যে মানুষ যদি না ফিরে, মানে মানুষ যদি মন পরিবর্তন না করে, যদি সে অন্ধকারের সে রাস্তা থেকে আলোর রাস্তায় না ফিরে আসে, তাহলে তাদের জন্যে কি কি শাস্তি ঈশ্বর বেছে রেখেছেন তাদেরকে প্রদান করার জন্যে। প্রথমত আমরা যখন দেখি ১২ পদে, প্রথমত আমরা দেখতে পাই, মানুষ যদি না ফিরে তাহলে তাদের জন্যে ঈশ্বর কি করেছেন, ঈশ্বর আপন খড়গে শান দিবেন। মানে তার যে তলোয়ার আছে, সে তলোয়ারে সে কি করবেন, সে তলোয়ারে সে ধার করবে। দ্বিতীয়ত, তিনি নিজ ধনুকে চারা দিয়াছেন, তাহা প্রস্তুত করিয়াছেন, সে ধনুকে সে চারা দিবেন। তৃতীয়ত, উহার জন্য তিনি মৃত্যুর অস্ত্র শস্ত্র প্রস্তুত করিয়াছেন। মানে সে যদি ঈশ্বরের রাস্তায় না আসে, সে যদি অন্ধকারের রাস্তা ছেড়ে যদি সে সঠিক রাস্তায় না আসে, তাহলে তার জন্যে মৃত্যুর শাস্তি, মানে মৃত্যুর জন্যে, যেমন মৃত্যুর যে অস্ত্র শস্ত্র আছে, যে যখন আমরা পৃথিবীতে দেখি, পৃথিবীতে এই সংসারে মৃত্যুর যে অস্ত্র শস্ত্র, যেমন গুলি হলো, বোম হলো, অ্যাক্সিডেন্ট হলো, অনেক কিছু রোগ অসুস্থ হলো, তারপরে পয়জন হলো, অনেক কারণ আছে মৃত্যুর জন্যে। তো সেই সমস্ত অস্ত্র শস্ত্র তার জন্যে প্রস্তুত করে দিবেন ঈশ্বর, এবং তিনি নিজ বাণ সকল অগ্নিবাণে পরিণত করবেন। প্রিয় বন্ধুরা, আজকে সুন্দর সকালের সময় যখন ঈশ্বর আমাদের সাথে কথা বলছেন, তার মানে এটা নয় যে আমরা সকল যারা এখনো ঈশ্বরকে নিজে ব্যক্তিগত ত্রাণকর্তা বা প্রভুর বাক্যের কাছে এখনো আসেনি, সে জ্যোতির আলোতে এখনো আসেনি, তো আমাদেরকে এই সমস্ত জিনিস ফেস করতে হবে। তাই বলে আমরা কি করব, আমরা ভয় পেয়ে যাচ্ছি। তাই বলে ঈশ্বর আমাদেরকে একটা কথা বলতে চাই সুন্দর সকালে, কি তোমরা সকল যারা এখনো গ্রহণ করনি, আবার তার রাস্তায় চলে আসো। প্রিয় বন্ধুরা, যখন আমরা গীত সঙ্গীতের ৭-এর ১২ এবং ১৩ পদটি পড়ি, সেই হিসাবে আমরা রোমিওর ৬ অধ্যায় ২৩ পদটা যখন আমরা পড়ি, সেখানে এই প্রকারেই লেখা আছে, একই কথাই লেখা আছে। আর সেই একই কথার মধ্যে একটা কথা আমাদেরকে বলতে চাই, লেখা আছে, কেননা পাপের বেতন মৃত্যু, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দান আমাদের প্রভু যীশু খ্রিস্টেতে অনন্ত জীবন। মানে পাপের যে ফল আমরা মৃত্যু দেখে নিয়েছি, যেটা আমরা গীত ৭ অধ্যায়, গীত সংহিতা ৭-এর গীতে তা ১২ এবং ১৩ পদে দেখে নিয়েছি, পাপের বেতন মৃত্যু। আর কিন্তু আমরা যদি ঈশ্বরের অনুগ্রহ দান, যেটা প্রিয় প্রভু যীশু খ্রিস্টর যে অনন্ত জীবনে যদি আমরা বিশ্বাস করি, তাহলে আমরা সেই অনন্ত জীবন পেতে পারি।
এই সুন্দর বাক্যে দ্বারা ঈশ্বরের নামে মহিমা হোক। সকলকে জয়।